পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ এর জায়গায় ৯,০০০ হচ্ছে, আর কৃষক বন্ধু ভেরিফিকেশন হচ্ছে। বন্ধুরা, কৃষকদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। পিএম কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, কারা ৯,০০০ পেতে পারেন, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কেন হচ্ছে এবং ভেরিফিকেশন শেষ হলে কি বলা হয়েছে। আজকের ভিডিওতে ধাপে ধাপে সেই বিষয়গুলোই আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই তথ্য অন্যরাও জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ এর জায়গায় ৯,০০০ হচ্ছে, আর কৃষক বন্ধু ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি ১০০ কৃষি জমি থাকে, তাহলেও ন্যূনতম ৪,০০০ টাকা কৃষক বন্ধুতে পাবে। আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। এবার তিনি যেটুকু জানিয়েছেন সেটি সহজ ভাষায় একে একে দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বর্তমানে যে ৬,০০০ দেওয়া হয় সেটির সঙ্গে আরও ৩,০০০ যোগ হয়ে মোট ৯,০০০ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও তিনি জানান, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন বর্তমানে চলছে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ হলে যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, যাদের ন্যূনতম ১ শতক কৃষি জমি রয়েছে তারাও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে অন্তত ৪,০০০ পাবেন। অর্থাৎ খুব অল্প পরিমাণ জমি থাকলেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার কথা তিনি বলেছেন। এখানে আরেকটি বিষয়ও তিনি উল্লেখ করেছেন, যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন তাদের ক্ষেত্রে বছরে মোট ৯,০০০ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে ভেরিফিকেশন শেষ হওয়ার পর যোগ্যদের টাকা দেওয়া হবে বলেই বক্তব্যে জানানো হয়েছে। এবার অনেকের মনে একটি প্রশ্ন আসতেই পারে, যাদের জমি পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে টাকার পরিমাণও বেশি হবে কিনা। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এই বিষয়ে আলাদা করে কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, ন্যূনতম ১ শতক জমি থাকলেও বছরে ৪,০০০ দেওয়া হবে। তাই জমির পরিমাণ অনুযায়ী অন্য কোনো অঙ্ক দেওয়া হবে কি না সেই বিষয়ে এই বক্তব্যে আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হওয়ার পর টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। যদি এক কিস্তিতে টাকা দেওয়া হয় তাহলে ২,০০০ করে দেওয়া হতে পারে। এই বিষয়টিও ভিডিওতে আলোচনা করা হয়েছে। এছাড়া জমির পরিমাণ অনুযায়ী ভিন্ন অঙ্ক নির্ধারণ করা হলে সেই টাকার পরিমাণ টাকা দেওয়ার সময় জানা যাবে বলেই ভিডিওতে উল্লেখ করা হয়েছে। যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না। যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ দুটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের সুবিধাই পাওয়া যাবে, এমনটাই ভিডিওতে বলা হয়েছে। এই মুহূর্তে ভিডিওতে জানানো আপডেট অনুযায়ী এটাই মূল তথ্য। আপনাদের এই বিষয়টি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য কৃষকরাও এই তথ্য জানতে পারে। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।